আমার খুইসারের বাবাজিরা গত কয়েকদিন আগে একটা মাহফিল ছিল হবিগঞ্জের মধ্যে। আমার আগে আলোচনা করতেছিলেন মাওলানা মুশাররফ হোসেন হেলালি হুজুর। 10টা বাজে মাহফিলের কাছে যে সময় গাড়ি থামাইলাম, দেখি মাহফিলের মধ্যে কোনো আওয়াজ নাই, মাইক বন্ধ। মাহফিল কমিটিদেরকে জিজ্ঞাসা করলাম, বাবারা কি জন্য মাইকের আওয়াজ বন্ধ? একটা ছেলে আমার ডাক দিয়া কয়, হুজুর আজকে সন্ধ্যাবেলা আমাদের গ্রামের একজন মহিলা মারা গেছে হুজুর গো, এই জন্য এখন মাইকের আওয়াজ বন্ধ। এই ফ্যান্ডেলের ভিতরেই মহিলাটার জানাজার নামাজ হইতেছে, এই জন্য অল্প সময়ের জন্য মাইকের আওয়াজটা বন্ধ আছে। হায় রে কইসারের বাবাজিরা, এরে আমার পর্দানিসীন মা বোনেরা, আমি জানি না, হয়তো বা এমন হতে পারে আজকে রাত্রি আপনার আমার বাবা মৃত্যু হইয়া যাইতে পারে, এমন হইতে পারে আগামী বছর মাহফিল হবে বাবা, মাহফিল হবে ঠিকই, আপনি থাকবেন না, আমি থাকবো না। এই জন্য বাবা হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সময় নাই। বাবাজিরা রে, ওই মৃত্যু যে কোনো সময় আপনার আমার সামনে আসতে পারে কি পারে না? বাবারে, যে সন্তানের জন্য এই যে 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বানাইলাম, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটাই আমার সাথে যাবে না। যেই বিবির জন্য আমি দিন রাত বানাইলাম, রাত্রে আমি দিন বানাইলাম, আমি মারা যাওয়ার পরে আমার এই বিবিও বাবা আমার সাথে কবরের মধ্যে যাবে না। যেই মা আমারে 10 মাস 10 দিন, আপনার এই 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাইখা যেই মা বড় করছে, লালন পালন করছে, বাবা আপনি মারা যাওয়ার পরে আপনার এই মা আপনার বাবা আপনার সাথে কবরের মধ্যে যাবে না। ওই কবরের মধ্যে যিনি থাকবে তিনি আর কেউ না, তিনি হইছেন নবী রাহমাতাল লিল আলামিন। আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আব্বুজি কইসারের মা ওই কবরের মধ্যে, ওই হাসরের মধ্যে আপনজন বলতে কাউরে পাওয়া যাবে না। সব কিছু হিসাব মিলায়া দেখি আপনজন বলতে কাউরে পাইলাম না। আয় রে আমার মায়ের নবী, আমার দয়ার নবী বলেন, যেই মানুষটা আমি মায়ের নবীর উপরে বেশি বেশি দুরূদ সালাম পাঠাবে, ওই মানুষটা হাসরের ময়দানে আমি নবীর কাছাকাছি কাছাকাছি থাকবে। আমার বাবারাম, এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সবাই আমার নবীর কাছে পাওয়ার জন্য বেকার, আর সবাই চায় নবী গো আমি আপনার কাছাকাছি থাকবো। আমার মায়ার নবী ডাক দিয়ে কয়, রে আমার উম্মতেরা, আমি মায়ার নবীর কাছে তোমরা যদি আসতে যাও, যেই দিন হাসরের ময়দানে মা ছেলের কাছে থাকবে না, ছেলে মার কাছে থাকবে না, স্বামী বিবিরে চিনবে না, বিবি তার স্বামীরে চিনবে না, ওই সময় আমি নবীর কাছে আসার জন্য সবাই বেকার থাকবে, পাগল পাড়া থাকবে। তোমরা যদি আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসতে চাও, তাইলে বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়ো, বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়লে আমি নবীর কাছে আসতে পারবো। উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, সকলে জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি তো আপনি
নবী রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ আর সালাম পড়ি নবীজি। নবী গো, তবে কি পরিমাণ দরুদ শরীফ পড়লে আমার জন্য ভালো হবে, মঙ্গল হবে? আমার নবী ডাক দিয়া কই, আরে উবাই ইবনে কাব, কি পরিমাণ তুমি দরুদ শরীফ পড়লে তোমার জন্য সুবিধা হবে? ওই সাহাবী ডাক দিয়া কই, হুজুর আমি চাই দিনে আমি 4টা ভাগ কইরা এই 4 ভাগের মধ্যে 1 ভাগ শুধু আপনি নবীর উপরে আমি দরুদ আর সালাম পাঠাবো, বাকি 3 ভাগ সময় আমি অন্য কাজ করব। আমার নবী কই পড়ো, তবে তার থেকে বেশি পড়তে পারলে তোমার জন্য ভালো হবে। ওই লোকটা কই, নবী গো, তাইলে আমি 4 ভাগের মধ্যে 2 ভাগ আপনি মায়ার নবীর উপরে শুধু আমি দরুদ আর সালাম পাঠাবো, বাকি বাকি অর্ধেক সময় অন্যান্য আমি কাজ করবো। আমার নবী কই পড়ো, তবে মনে রাখো তার থেকে বেশি পড়তে পারলে তোমার জন্য ভালো হবে। ওই সাহাবী ডাকে দেয়া কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি এই 4 ভাগের মধ্যে 3 ভাগ শুধু আপনি নবীর উপরে দরুদ পাঠাবো। আমার নবী ডাক দিয়ে কই পড়ো, যদি তার থেকে বেশি পড়তে পারো তাইলে তোমার জন্য আরো বেশি মঙ্গলজনক হবে। উবাই ইবনে কাব কই, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাইলে আমি উবাই ইবনে কাব সারাক্ষণ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই আপনি নবীর উপরে আমি দরুদ পড়ব। নবী গো, আমি অন্য কোনো ইবাদত বন্দেগীর মধ্যে যাইতে চাই না। আমার মায়ের নবী ডাক দিয়া কো, উবাই ইবনে কাব রে, তুমি যদি সর্বক্ষণ আমি মায়ের নবী রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ আর সালাম পাঠাও, তাইলে তোমার চিন্তা দূর হয়ে যাবে, তাইলে তোমার কষ্ট দূর হয়ে যাবে, তাইলে তোমার বিপদ দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলান রে ক্ষমা কইরা দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জিমা ইয়ার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে রে বাবা এত সওয়াব হয়, এত ফজিলত হয়। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা সেই মায়ের নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? মহাব্বতের সহিত পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, সকলে কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। আমার তরি বাদায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা
মোহব্বতে জবানটা খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك عليه لا إله জোরে পড়েন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله أول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ اول آخر جڑے ظاہر باطن ہے اللہ حاضر ناظر ہے اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمدلله শুকরিল্লাহ হইসের সরকার বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদের উন্নতি কল্পে আজমুল শান 102তম বার্ষিক অর্থাৎ আমার জন্মের আগে আমার বাবার জন্মের আগে আমার মনে হয় আমার দাদারও জন্মের আগের মাহফিল আজকে 102তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হিরণ মাস্টার সাহেব যিনি আমার ডান দিকে উপবিষ্ট রয়েছেন সভাপতি মসজিদ পরিচালনা কমিটি আজকের অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শরীফ আহমেদ টুটুল সাহেব সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান দাউদপুর ইউনিয়ন পরিষদ যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সাহেব সাবেক সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব বিশিষ্ট দানবীর উত্তরা ঢাকা আজকের মাহফিলের পৃষ্ঠপোষকতায় যিনি রয়েছেন আমার সাথে খানা খেয়েছেন কথা বলেছেন ভালো লেগেছে জনাব মোহাম্মদ জামান মিয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী মাধবদী আজকের মাহফিলের সম্মানিত আলোচক বিন্দু বিশেষ করে মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাপ আল কাদরি মাওলানা আতাউল্লাহ বুখারী মাওলানা মুফতি উমর ফারুক আল কাদরি মুস্তাফিজুর রহমান সাহেব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব মাওলানা জুবাইর আহমেদ সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার পিতৃ সমতুল্য বাবারা উপস্থিত রয়েছে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা ছোট্ট ছোট্ট কচিকাছানা বাচ্চারা ইতিমধ্যেই আমি খবর পাইলাম আমার হিরণ ভাই আমারে বলছে হুজুর পুরুষ থেকে মহিলাদের সংখ্যা অলরেডি 2 গুণ হয়ে গেছে আশা করি আরো মা বোনেরা আসবে অবলা সরলা পর্দানিসীন আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা প্রত্যেকের খেদমতে আমি ইদ্রিস হুসাইন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লক্ষ কোটি দুরুদ আর সালাম প্রেরণ করছি যে আল্লাহ মায়ার নবী রহমতুল্লিল আলামিন যার শান ও মানকে আমার আল্লাহ এত বর্ধিত করেছেন যাকে আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট বানিয়েছেন যাকে আমার আল্লাহ শান দিয়েছেন হাবিবুল্লাহ যাকে আমার আল্লাহ বলেছেন তিনি হলেন খাতামান নবীন যাকে আমার আল্লাহ করেছেন সাইয়্যিদি উলদে আদম যাকে আমার আল্লাহ বলেছেন সাকিবুল মিরাজ যাকে আমার আল্লাহ করেছেন
বলেছেন সাহিবে কাউসার, যাকে আমার আল্লাহ করেছেন নূর, যাকে আমার আল্লাহ বলেছেন শাহিদ, যাকে আমার আল্লাহ বলেছেন গায়ব, যাকে আমার আল্লাহ আসমানের মধ্যে নাম রেখেছেন আহম্মদ, যাকে আমার আল্লাহ বলেছেন মুজাম্মিল, যাকে আমার আল্লাহ বলেছেন মুদ্দাসির, যে আল্লাহ আমার নবীজির নাম মোবারক রাখলেন মুহাম্মদ। হায় হায়, মুহাম্মদ নামের শব্দের অর্থ হচ্ছে বারবার প্রশংসিত। এই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে একবার আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন ইয়া রাসূলুল্লাহ। বলুন, আমরা সেই রসুলে পাকের উম্মত হই খুশি না বেজার? জবান খুলে কোন আমরা খুশি না বেজার? নামে মাত্র মুসলমানদের সংখ্যা থাকবে অনেক, তারা নবীকে মানবে না, নবীকে মহব্বত করবে না, তারা নবীকে ইত্তেবা করবে না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আলাল ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। ঈমান থাকবে তার ভিতরে যারা আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে। সেই সুপাদে সুন্নিরা নবীকে মহব্বত করে, সুন্নিরা মুমিন, সুন্নিরা ইমানদার, সুন্নিরা জান্নাতি, সুন্নিরা নবীওয়ালা, সুন্নিরা ওয়ালিওয়ালা, সুন্নিরা জান্নাতওয়ালা। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে আমাকে ওই ৭২টা দল যারা বাতিল এদের অন্তর্ভুক্ত করে নাই। আল্লাহ একটা দল, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই দলটা জান্নাতের মধ্যে যাবে। না না, আমার নবী বলে নাই যে কোনো মানুষ নামাজ পড়লেই শুধু তার জন্য যথেষ্ট হবে। আমার নবী শুধু এটা বলে নাই কোনো মানুষ যদি শুধুমাত্র রোজা রাখে সারা বছর পর্যন্ত এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, তোমাদের ঈমানের মূল হচ্ছে, জান্নাতে যাওয়ার চাবিকাঠি হচ্ছে ঈমান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ঈমানটা কি? ঈমান হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার বাবা না, আমি আলোচনা খুব বেশি সময় করব না। আপনারা যতক্ষণ পর্যন্ত শুনতে চাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে আলোচনা করার জন্য। আমার মাবুদ, আমার মায়ের নবী গো, আমার দয়ার নবীর দুনিয়ার মধ্যে পাঠানোর আগে মানুষের কাছে এলান করে দিছে, দুনিয়ার মানুষেরা আমার হাবিব যাবে, আমার হাবিবরে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন রে পাওয়ার পরে তোমরা কালেমা পড়বা, মুসলমান হইয়া যাইবা। বাবারে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় দুনিয়ার মধ্যে আইলো, আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে আসার পরে আমার আল্লাহ এমন মুজিজা দেখাইছে, অনেক বিধর্মীরা সেই সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখলেন। বাবারে আমার, ওই কিতাবের মধ্যে তিনি লিখলেন আল মাউলুদুর নবী। কিতাবের মধ্যে বাবা একটা ঘটনা সুন্দর আসলো। আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ কি কি খেলা দুনিয়ার মধ্যে খেলেছেন আমার নবীরে পাওয়ার জন্য। বাবা, অসংখ্য মানুষ তারা বেকার ছিল। আমার আল্লাহ পাকের আসমান আমার নবীর জন্য বেকার, আল্লাহ পাকের জমিন আমার নবীর জন্য বেকার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়ার মধ্যে আইলো, ওই দিন বাবা কি ঘটনা ঘটতেছে দেখেন। আব্দুল মুত্তালিব খানে কাবা তিনি তাওয়াফ করতেছিলেন। তিনি ছিলেন বাবা বাইতুল, যে আমরা যে খানে কাবার মধ্যে যেই তাওয়াফ করার জন্য, হজ করার জন্য, এই বাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের খানে কাবার মোতাওয়াল্লি বানাইলো আমার আল্লাহ হযরতে মুত্তালিবকে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বন্ধু, হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি মুসলমান হয় নাই, সেই সময় তিনি কালেমা পড়ে নাই, সেই সময় বাবা তিনি একজন মূর্তি পূজক। বাবারে, তিনের একটা মেয়ে ছিল, এই মেয়েটা চলাফেরা করতে পারত না। মেয়েটা একটা অর্ধাঙ্গ একটা মেয়ে ছিল। মেয়েটা বাবা উট
হাঁটা চলা করতে পারতো না, মেয়েটা হাঁটতে পারতো না, মেয়েটার গায়ের মধ্যে বাবা রোগ ছিল, এই মেয়েটা প্রতিবন্ধী সাইজের একটা মেয়ে। এই জন্য হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যেই মূর্তিটার পূজা করত, এই মূর্তির সামনে মেয়েটারে বাবা বসায়া 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 মূর্তিরে বলতো, মূর্তিরে আমার মেয়েটারে ভালো কইরা দে। আপনারা আওয়াজ দিয়া বলেন, মূর্তি কি কোনো মানুষে ভালো করতে পারবেনি? চিৎকার মেরে কোন মূর্তি কি ভালো করতে পারবেনি? এই জন্য বন্ধু একমাত্র ইবাদত পাওয়ার মালিক শুধুমাত্র আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সাজদা পাওয়ার মালিককে, সাজদা পাওয়ার মালিককে। আমরা কার কুদরতি কদমের মধ্যে সাজদা দেই? জোরে আওয়াজ দিয়া বলেন কার? আমার বাবার হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মেয়েটারে বসাইয়া আমি সেই সময় মূর্তির ডাক দিয়া বলতাম, মূর্তি তোর কাছে আমি প্রার্থনা করি, আমার যেই মেয়েটা আছে আমার মেয়েটারে ভালো কইরা দে, মেয়েটারে ভালো কইরা দে। কিন্তু মেয়েটা ভালো হয় না। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে কয়েক বছর পার হইয়া গেল। আমি বিবির ডাক দিলাম, বিবি যেই মূর্তির পূজা করতেছি আমার মনে হয় এই মূর্তিটার যে আমরা যে ধর্মের মধ্যে আছি, আমরা যে উপাসনা করি, আমার মনে হয় এই ধর্মটা সঠিক ধর্ম না, আমার মনে হয় এই ধর্মটা সঠিক ধর্ম না। বিবি রে আমার তো মনটা চাই এই ধর্মটাই আমি চেঞ্জ করে ফেলাই, আমার মনে চাই এই ধর্মটাকে আমি বাদ দিয়া ফেলাই। বিবি ডাক দিয়া কই, এইটা কি কোন? কয় হ্যাঁ, যদি এই ধর্মটা সঠিক ধর্ম থাকতো আমার সন্তান এই মূর্তির সামনে আমি কান্দি, কিন্তু আমার সন্তান তো ভালো হয় না। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সাথে কথা বইলা বাবারে বিবির সাথে রাত্রিবেলা ঘুমায়া রইছি। ঘুমানোর পরে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে তিনাকে বলা হইতেছে, আরে দুনিয়ার মানুষেরা খবর লইছনি, খবর লইছনি, আসতেছে নবী রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কই, হাবিব আমি আল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর রহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। এই জন্য বাবারে আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আমার নবীর বিশ্ব নবী বলে, না না আমার নবী বিশ্ব নবী না, আমার আল্লাহ পাক যত দূর পর্যন্ত আমার আল্লাহ পাকের ওয়াহদাত, আমার আল্লাহ পাকের ৮০,০০০ আলম আছে। আমার আল্লাহ কই, হাবিব গো আমি আপনারে ৮০,০০০ আলমের জন্য রহমাতুল লিল আলামিন করলাম। আব্বুরে বিশ্ব বলতে এই জগৎটা বোঝায়, এই রকমের আমার আল্লাহ পাকের আরো ৮০,০০০ আলম আছে। আল্লাহ ডাকে দিয়া কই, হুজুর আমি আল্লাহ যত দূর পর্যন্ত আল্লাহ আপনি নবী, তত দূর পর্যন্ত রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনার মধ্যে যাইতে চাই কি চাই না? কারা কারা মদিনায় যাইতে চান? 2টা হাত উঠায়া দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। কে কে যাবে মদিনায়,
মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় দিন রজনী কান্দেন তিনি দিন রজনী কান্দেন তিনি সুয়ার আওয়াজায় চলো নবীজির জান্নাতে না 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 মদিনার পাগল যারা আছেন একটু আজকে গান গান না হয়তো বা এমনও হতে পারে দয়াল নবীর দিদার আপনার হতে পারে হয়তো বা আজকের ডাকের কারণে মদিনাতুল মুনাওয়ারা আপনার জন্য নসিব হইতে পারে সকলে আওয়াজ দিয়া বলেন চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে ইয়া রাসূলুল্লাহ কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে চলো নবীজির জান্নাতে বাবার আরে আমার আমির বলেন রাত্রিবেলা শুনি কে জানি আমারে ডাক মারছি তোমরা জানো না নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করছে তোমরা যদি কোনো কিছু পাইতে চাও তাইলে ওই নবীর কাছে যাও হায়রে আমাদের দেশের মধ্যে অনেক ভাইয়েরা কয় মক্কার মধ্যে যাইও মদিনার মধ্যে যাইও না নবীর পাগলেরা কয় তোমরাই আমাদেরকে মদিনার মধ্যে যাওয়ার জন্য নিষেধ করতেছ কিন্তু আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আমার আল্লাহ কয় তোমরা জুলুম করছো তোমরা গুনাহ করছো তোমরা অন্যায় করছো তোমরা নিজের নফসের উপরে তোমরা জুলুম করে ফেলাইছো না আমি তোমাদেরকে কোন মন্ত্রীর কাছে কোন এমপি সাহেবের কাছে যাওয়ার জন্য বলবো না তোমরা এই গুনাহগুলা লইয়া আমার মায়ার নবীর দরবারের মধ্যে চইলা যাও আমার মায়ার নবী যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য কৈশারের যুবকেরা এই জন্য রূপগঞ্জের মামা আমরা যারা নবীর পাগল আমরা মক্কার মধ্যেও যাব মদিনায় যাব যারা নবীরে ভালোবাসে না তারা মক্কা থেকে চলে আসে মদিনায় যায় না আমার বাবারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসতেছে ডাক দিয়া কয় তোমরা যদি দুনিয়ার মধ্যে তোমাদের যত দুঃখ যন্ত্রণা কষ্ট আছে এইগুলা যদি তোমরা লাঘব করাইতে চাও এইগুলা যদি দূর করাইতে চাও যা রে যা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যা এবার আমির তার বিবি ঘুম থেকে ওইটা গেল ঘুম থেকে ওইটা তাদের যে মেয়েটা ছিল এই মেয়েটার কাছে বাবা গেল যাইয়া দেখে রে ওই মেয়েটা মূর্তির সামনে নাই মেয়েটা তাদের দোতলা বিশিষ্ট একটা ঘর ছিল এই ঘরের ছাদের মধ্যে মেয়েটা চইলা গেছে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমের বলে হায় হায় যে মেয়েটা নিজে চলতে পারে না তারে আরেকজনরে উঠাইতে হয় বসাইতে হয় এই মেয়েটা কেমন কইরা ছাদের মধ্যে চলে গেল এবার মেয়ে যখন ছাদের উপরে এবার বাবা এবং তার মা দুইজন মিল্লা পাইল মেয়েটারে ছাদের উপরে যাইয়া ডাক দিয়া কয় মা গো তুমি কেমন কইর পরে আস না কয় আব্বা আমি এমনি আসি নাই আব্বা গো আমি যেই সময় মূর্তির সামনে ছিলাম ওই সময় আমি তো ঘুমাইয়া গেলাম এমন সময় আমি দেখি একজন সুন্দর পুরুষ আকৃতির একজন লোক আইসা আমারে ডাক দিছে তুমি কি জানোনি তুমি কি খবর লইছনি এই দুনিয়ার মধ্যে একজন নবীর আগমন হয়েছে একজন নবী দুনিয়ার মধ্যে আসছে কোন মানুষ
এই নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া কোনো কিছু যদি চায় আমার আল্লাহ ওয়াদা দিছে এই নবীর কারণে তার সেই সমস্ত আশাগুলো পূরণ করে দিবে। ওই মেয়েটা জিজ্ঞাসা করে, কে রে? তোমারে তো চিনলাম না। কই আমি আল্লাহর ফেরেশতা। কই আল্লাহর ফেরেশতা তুমি? তাইলে এই মায়ার নবী রাহমাতুল লিল, এখন তোমারে নিয়ে যাইতে পারবো না। কই তাইলে একটা কাজ করো, তুমি আমারে ভালো করে দাও, এই নবীর কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই ফেরেশতাটা তার ওই দেহের মধ্যে হাত বলে দিলে মেয়েটা সেই সময় ভালো হয়ে গেছে। আমের বলে, বিবি দেরি করিস না রে, আয় রে আয়। এই নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গার মধ্যে জন্মগ্রহণ করছে এই জায়গার মধ্যে চল, সবার কাছে খোঁজ খবর নিয়ে চইলা গেছে আমার নবী যেই জায়গার মধ্যে শুভ আগমন করেছে। মা আমেনার কুটিরের মধ্যে যাইয়া ডাক দিছে, আমেনা, আমেনারে দরজাটা একটু খোল। মা আমেনা বলেন, কে তোমরা? চিনি না। আমার ছেলেটারে হত্যা করার জন্য অনেক বিধর্মীরা পায়তারা করতেছে, একটু তোমাদের পরিচয়টা দাও। মা গো মা, আমরা তোমার সন্তানের কোনো ক্ষতি করার জন্য আসি নাই। মা, তোমার সন্তানটারে দুইটা নজর দেখা এই জায়গা থেকে চইলা যাইব। মাগো একটু দরজাটা খুলো। মায়া মেনা কই বেশি দেরি করা যাবে না। আমার বাবারা এবার মা আমিনা গরির দরজাটা খুইলা দিলে আমির তার বিবিরে লইয়া আমার মায়ের নবীর চেহারা মোবারক দেখলো। আমের বলেন, আমার জীবনে এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। সেই জায়গার মধ্যে আমি তার চেহারা দেখি পাগল হইয়া গেলাম। আমি দেখি ওই নবী রাহমাতুল লিল আলামিনের দুই কান্দের মাঝখানের মধ্যে আমার আল্লাহ একটা মোহরে নবুয়ত দিয়া রাখছে, যেই মোহর নবুয়তের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নবী হয়ে আইছে রে বাবা। নবী আমার 40 বছর বয়সে নবী হয় নাই, নবী আমার দুনিয়ার মধ্যে নবী হয়ে শুভ আগমন করেছে। আমার বাবারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছোট্টবেলা থেকে বাবা তিনি নবী। আমার নবীরে মক্কার কাফের বেঈমান যারা ছিল তারাই আমার নবীরে আলামিন খেতাব দিল। কারণ হইল আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কেমন মুসলমান আপনি হইলেন আমি বুঝলাম না, আপনি তো বাবা মিথ্যা কথা ছাড়তে পারেন নাই। হুজুর রাহমাতুল লিল আলামিন ওই সময় মানুষের সাথে সুন্দর আচরণ করত, ভালো ব্যবহার করত, মিথ্যা কথা বলতো না, মানুষকে গালি দিত না, মানুষকে কষ্ট দিত না, মানুষকে কখনো কোনো কিছুর জন্য আদেশ করত না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখা অনেক বিধর্মীরা গো কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায়রে ওই মক্কার মধ্যে অনেক কাফেরেরা আমার নবীর কাছে কালেমা পয়রা মুসলমান হয়। আবু জেহেল কই তোমরা কই যাও? কই মুহাম্মদের কাছে যাই। কই মুহাম্মদের কাছে কি জন্য যাও? কই শুনলাম এই মুহাম্মদ নাকি আখির জামানার নবী, যদি তার সাথে কথাবার্তা মিল না যায় তাইলে আমরা তার কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল ডাক দিয়া কই, বাপ দাদার ধর্ম এত তাড়াতাড়ি ছাইরা দিবি রে? মুহাম্মদ পরীক্ষা না কইরা তোমরা তার কাছে মুসলমান হইও না। এবার অন্য বিধর্মীরাও ডাক দিয়া কই, আবু জেহেল আপনি তো আমাদের সরদার, চলেন না আপনিও আমাদের সাথে মুহাম্মদ আমরা পরীক্ষা করব, তারপরে যদি হয় সকলে একসাথে আমরা কালেমা পড়ে মুসলমান হব। এবার আবু জেহেল কয়, সত্য কথা, তোমরা আমার একটা ভালো কথা বলছো, সুন্দর একটা পরামর্শ দিছো, তোমরা যেহেতু যাইবা চলো না আমিও তোমাদের সাথে যাই। আমার নবী
রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আরে মুহাম্মদ, তোমার কাছে একটা জিনিস জানার জন্য আমি আসলাম। কয় কি চাচা, কি জিনিস জানার জন্য আসছেন? কয় আজকে একটা গোপন জিনিস তোমার কাছ থেকে জানার জন্য আসছি। আরে ভাতিজা, তুমি যদি এই গোপনটা বলতে পারো, কথা দিলাম আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার সাথে যারা আইছে তারাও কালেমা পড়বে, মুসলমান হবে। আমার নবী ডাক দিয়া কই, চাচা আপনি কি জিনিস জানার জন্য আসছেন? আবু জেহেলের বাবা হাতের মধ্যে কোনো একটা কিছু নিয়ে আসছে। আমার নবীরে ডাক দিয়া কই, মুহাম্মদ রে, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে এটা কি আছে, তাইলে আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হব। আমার বাবারা, আমি হাতের মধ্যে যদি এইভাবে মুট করি, আমার হিরণ ভাই যদি না দেখে রে, তাইলে আমার হিরণ ভাই বলতে পারবে না। আমার বাবারা, আমার বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আবু জেহেল কয়, আমার হাতের মধ্যে যেটা আছে এইটা যদি বলতে পারো, তাইলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া কই, চাচা আপনার হাতের মধ্যে কি আছে এটাই আমি বলবো নাকি গো? আপনার হাতের মধ্যে যেই জিনিস লয়া আমার কাছে আইছেন এইটা বলবে আমি কে? আবু জেহেল ডাক দিয়া কই, সর্বনাশ, আমি তো তোমার কাছ থেকে জানতে চাইছি আমার হাতের মধ্যে এটা কি তুমি বলবা, আর তুমি একটু এক্সেস একটু বাড়ে আমারে বলতেছো যে আমার হাতের মধ্যে যেটা আছে এইটা তোমারে বলবে তুমি কে? আরে ভাতিজা, তাইলে তুমি বলো আমার হাতের মধ্যে আমি কে নিয়ে আসছি, তারপরে হাতের বস্তুগুলা বলবে তুমি কে? আমার মায়ার নবী ডাক দিয়া কই, চাচা আপনি আমার পরীক্ষা করার জন্য হাতের মধ্যে কয়েকটা পাথরের টুকরা লয়া আমারে পরীক্ষা করার জন্য আসেন। এবার আবু জেহেল কই, সর্বনাশ কইয়া লাইছে দেখি। ভাতিজারে, তুমি না বলছো হাতের ভিতরে কি আছে এইটা নাকি তোমারে সাক্ষী দিবে? চাচা, চাচা গো, আপনি চিন্তা কইরেন না, এইটাও এখন আমি ব্যবস্থা করতেছি। আরে পাথরের টুকরারা, তোরা একটু কনা, তোরা একটু বলস না আমি কে? এই পাথরের টুকরাগুলা ওই সময় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাথরের টুকরারা আপনি নবীরে সাক্ষী দিতেছি, আপনি হইলেন আখির জামানার নবী। হুজুর, আপনারে যারা মানবে তারা হবে জান্নাতি, আপনারে যারা মানবে তারা বেহেশতের মধ্যে যাবে নবী গো। আপনি মায়ার নবীর যারা মানবে না তারা যাবে জাহান্নামের মধ্যে, তারা হবে দোজখী। আবু জেহেল কয়, সর্বনাশ, এই পাথর দেখি এখন কথা বলে। আবু জেহেল পাথরগুলো এইভাবে নিক্ষেপ কইরা ডাক দিয়া কয়, মুহাম্মদ, আগে ভাবছিলাম তুমি জাদুকর, জাদুকর, এখন আমি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি তুমি শুধু জাদু করো না, তুমি হইলা জাদুকের জাদুকর। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু সুন্নিরা, সুন্নিরা আমার মায়ার নবীর প্রশংসা গুলা তালাশ করে, আমার নবীর সারাজমত গুলাকে খুঁজে। আর যারা নবীর দুশ্মন, যারা আমার নবীর সহ্য করতে পারে না, বাবারে, তারা সেই সময় নবীর সারাজমত গুলান ডেইয়া ডেইয়া চইলা যায়। চিৎকার মেরে বলেন না বাবা, ঠিক কিনা? এক ব্যক্তি আল্লাহর কইতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি একটা কাজ করো না, আল্লাহ তুমি যদি আমার 1 বস্তা টাকা দিতা, আল্লাহ আমার জন্য ভালো হইতো। আমার তো আল্লাহ গরিব মানুষ, আমার সন্তানাদি দিচ্ছ, বউ ফাইফান দিচ্ছ, রব্বুল আলামিন, আমার তো টাকা পয়সা নাই, বড় কষ্ট করে আমার চলতে হয়। এই কথা বলতেছে, হাঁটতেছে, আর বাবা দেখা গেল এই লোকটা এই ক্ষেতের যে আইল আছে, আইলের মধ্য দিয়া চলতেছে, ডাক দিছে, আল্লাহ আমার যদি তুমি 1 বস্তা টাকা দিতা, তো আল্লাহ বাজান 1 বস্তা টাকা ওই ক্ষেতের লাইলের মধ্যে বাজান থুইয়া দিছে। বেড়ায় যেই সময় বাবা ওই ক্ষেতের লাইল দেওয়া যাইতেছে, এই সময় চোখ দুইটা একটু বন্ধ কইরা এই জায়গাটা ফার হয়ে গেছে। কন্ত বাবা, এই লোকটা সারা দুনিয়া পর্যন্ত ঘুরলে, এই ফিসের টাকার বস্তার সময় যে চোখ বন্ধ করছে, এই সারা জীবন পর্যন্ত ঘুরলে এই টাকার বস্তা পাইব?
আওয়াজ দিয়ে এখন পাইতো না, কারণ যেখানে টাকার বস্তা ছিল সেখানে সে চোখ বন্ধ করে ফেলেছে। এই জন্য আমার নবীর শান আজমত যেই জায়গার মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেছে সেইগুলা তারা সেই জায়গার মধ্যে স্কিপ করে তারা চলে যায়। সেই জায়গার মধ্যে তারা দেখে না আমার আল্লাহ আমার নবীর শান আজমত এমন ওচা করেছেন, ওরা ফাআনা লাকা যিকরাক ইদা যিকিরতু যুকিরতা মাই ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ বলে আমি আল্লাহর জিকির যেখানে, আমার হাবিবের জিকির সেখানে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে ইমান সোরের অভাব নাই। আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ আল্লাহ বলে, যারা আমার নবীকে মাইনাস করতে চায়। আমাদের দেশের মধ্যে মানুষের অভাব নাই যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়া যাবে না, মসজিদের মধ্যে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখা যাবে না, শিরিক হবে। আল্লাহ বলতেছে তোমরা সারা জীবন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বললে, মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললে তোমরা মুসলমান হইবা না। আমার আল্লাহ আমার নবীর নাম মোবারক, আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম মোবারক আল্লাহ লিখে রেখেছেন। এই জন্য যদি তোমরা মনে করো আমার নবীর নাম মোবারক আল্লাহর পাশে থাকলে শিরিক হবে, তাহলে আল্লাহ কেন লেখলেন? তাইলে বোঝা যায় আমার আল্লাহ আমার নবীর নাম মোবারক লিখছেন, আল্লাহ পছন্দ করেছেন। তুমি আমার নবীকে পছন্দ করো না, ভালোবাসো না, এই জন্য আল্লাহর নামের সাথে নবীর নাম সহ্য করতে পারো না। আমরা আজকে বলতে চাই যারা আল্লাহর নামের সাথে নবীর নাম মোবারককে শিরিক বলে, নিঃসন্দেহে তারা বেঈমান, তারা বেঈমান, তারা বেঈমান। দুই হাত তুলে বলেন ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, ওগো মাওলানা মুফতি দিছেন আলকাতি সাহেব। আরে বাবা, আমার আল্লাহ বলছেন অতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে যারা আমার নবীর শান আজমতকে পছন্দ করে না, যাদের মুখের মধ্যে বেরি নাই, যারা আমার রাসূলকে যা তা বলে, মনে রাখবেন তাদের খতিয়ানগুলা তোমরা গাটায়া দেখবা, তাদের এসএ বিএসআরএস গুলা তোমরা আতায়া দেখবা, হাতায়া দেখবা। এদের জন্মের মধ্যে সমস্যা আছে, এরা অবৈধ সন্তান, এরা জানার সন্তান। এরা যদি না হয় তাহলে কেমনে বললো? হায় হায়, আমি তো অবাক হয়ে গেলাম। আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, আমার শরীরটা গরম হয়ে গেছে। এক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানকে দেখলাম, সে বলতেছে আমার নবী হায়াতুন নবী নাকি, তিনি নাকি প্রস্রাব মোবারক করেছিল দাঁড়ায় একদিন। তো দাঁড়িয়ে প্রস্রাব করার সময় তিনি নাকি যাত্রা বাড়ির ময়লার ডাস্টবিনের মধ্যে প্রস্রাব করেছে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। তো আমার নবীর সামনে যে ব্যক্তি এই ধরনের শব্দ চয়ন করতে পারে, আচ্ছা আপনারা বলেন তো আমার নবী কি কখনো যাত্রা বাড়িতে আসছে, ময়লা ডাস্টবিনের মধ্যে প্রস্রাব করেছে? আর যেই বেটাই কথা বলতে পারে নিঃসন্দেহে তার খতিয়ান হাতিয়ে দেখেন, এর জন্মের মধ্যে সমস্যা আছে। নাই রে, আমার নবীর সামনে এই কথা বলতে পারে না। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন আমার নবীকে এমন শব্দ চয়ন তোমরা করবা না যে শব্দ চয়নগুলা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। আমার নবীর কণ্ঠ মোবারক থেকে সূরা হুজরাত খোলেন, আমার আল্লাহ বলেছে আমার নবীর কণ্ঠ মোবারক থেকে তোমরা কণ্ঠ মোবারক উঁচা করবা না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগে তোমরা হাঁটবা না। আমার আল্লাহ বলেছে দুনিয়ার মানুষরা তোমরা শোনো, এই নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কোনো মানুষ যদি বেয়াদবি করে, মনে রাখবা তারা লেবাসে মুসলমান, হাকিকতে শয়তান। কথা কন বাবা ঠিক কি না? আরে আমরা সুন্নিরা আমাদের মধ্যে আমল কম থাকতে পারে, নামাজের ঘাটতি থাকতে পারে, রোজার ঘাটতি থাকতে পারে, কিন্তু খোদার কসম নবীর প্রেম মহব্বত কলিজা ভরা চিৎকার মেরে বলেন ঠিক কি না? আমাদের এই দেশের মধ্যে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, ওমর ইবনুল খাত্তাবের মতো কোন ব্যক্তি যদি থাকতো, তাইলে দুশ্মনের রাসূলের গলার মধ্যে ছুরি চালাইতো। চিৎকার মেরে কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখবেন দাড়ি নাই কি হয়েছে, দাড়ি রাখা দরকার, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নত। নবী বলছে দাড়ি রাখার জন্য। কিন্তু মনে রাখবেন, আমি গতকালকে একটা জানাজার নামাজ পড়ার জন্য আমাকে একজন মহিলা, আমার অনেক আশাকা মহিলা ছিলেন, আমি আজকে মাগরিবের পরে তার বাড়িতে একটু দোয়া করতে গিয়েছিলাম। আমাকে বলতেছিল তার বাতিজা, হুজুর আমার কাকি আম্মা আপনার এত পাগল ছিল, একটা ল্যাপটপ কিনেছি, সর্বক্ষণ মাগরিবের পরে যেয়ে বলতো ইদ্রিস হুজুরের ওয়াজটা চারো শুনবো। এত অনেক আশিকা মহিলা ছিলেন। ওনার জানাজার নামাজ আমি পড়লাম গতকালকে। আমি পড়ার পরে বাবারা আমার, আমি ওই জায়গার মধ্যে একজন ব্যক্তিকে দেখলাম তর্কাতর্কি করতেছে। অর্থাৎ একজন সুন্নি মানুষ, এর মুখে দাড়ি নাই, কিন্তু আরেকটা অন্য ধরনের মানুষ, সে বলতেছে আপনি যে মিয়া সুন্নি করেন, আপনার মুখের মধ্যে তো দাড়ি নাই। কথাটা খারাপ না, দাড়ি রাখা প্রয়োজন, কিন্তু দাড়ি রাখার নামে কি বাবা ইমান? তবে ইমান যার ভিতরে আছে, যারা নবীকে ভালোবাসে, তারা অবশ্যই দাড়ি রাখবে। না, দাড়িকে এনকার করার কোনো সুযোগ নেই। কেন আমি এই কথাটা বললাম? আমার তখন মনে হয়ে
হয়ে গেছে, হায় রে দাড়িও যদি নাই লোকটার কাছে কিন্তু নবীর মহব্বত আছে। আমার মনে হয়ে গেছে সেই আলমউদ্দিনের কথা। ইন্ডিয়ার মধ্যে আলমউদ্দিন মাত্র 16-17 বছরের একটা যুবক, মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি বাবা সে রাখতে পারে নাই। আলমউদ্দিন আপনারা এখন গুগলের মধ্যে আপনারা সার্চ দিয়ে দেখেন, এই আলমউদ্দিন তার একটা যুবক, নৌজওয়ান 18 বছরের একজন যুবক। বাবার আমার নবীকে ওই চামপতি লাল যেই সময় রঙ্গিলা রসুল বলেছে, সেই সময় ওই ছেলেটাই ছিল একমাত্র ব্যক্তি যে বলছিল আমার নবীকে যে গালি দিবে আমি তাকে দুনিয়ার মধ্যে থাকতে দিব না। কথা বলেন ঠিক কি না? সে যখন ওই লোকটাকে, ওই হিন্দু লোকটাকে হত্যা করলো, তাকে ধরে নেওয়া হলো, ধরে নিয়ে গেল জেল হাজতের মধ্যে। সে যখন ওই হিন্দু লোকটাকে, যে লোকটা আমার নবীর চরিত্রের ব্যাপারে লিখলো রঙ্গিলা রসুল, অর্থাৎ আমার নবীর চরিত্রের মধ্যে সমস্যা আছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমরা সার্টিফিকেটের জন্য তোমরা ইউনিয়ন কাউন্সিলের মধ্যে দৌড়াও, তোমরা চরিত্রের সার্টিফিকেটের জন্য এমপির কাছে যাইতে পারো, মন্ত্রীর কাছে যাইতে পারো, তারা তোমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়, কিন্তু আমার হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই চামপতি লালকে বাবা মারার পরে ওই লোকটা মানুষকে মারার পরে দৌড়ে পালায়া যায়, দৌড়ে চলে যায়। ছেলেটা দৌড়ায় না, ছেলেটা পালায় না, ছেলেটা এক জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। দেশের মানুষগুলোকে এটা পাগল নাকি, মাইরা ফালাইছে, হত্যা করে ফেলেছে, কিন্তু সে পালাচ্ছে না কেন? সে বলে আমি পালাবো কেন? কারণ আমি দুশ্মনের রসুলকে দুনিয়ার থেকে বিদায় করেছি। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? এই আলমউদ্দিনকে বাবা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল তাকে জেল হাজতের মধ্যে। সেই সময় মুসলমানদের পক্ষ থেকে আইনজীবী গেল, যাইয়া বলছে আলমউদ্দিন তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি এই জায়গার থেকে তোমাকে আমি খারিজ করতে পারবো, আমি তোমাকে জামিনের মাধ্যমে তোমাকে বাইর করতে পারবো, শর্ত আছে একটা। কি শর্ত? তুমি বলবা আমি যেই সময় একে হত্যা করেছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না, তখন আমার জেহান বুদ্ধিতে কাজ করে নাই, এই কথাটা বললে আমি তোমাকে জামিনের মাধ্যমে বাহির করে দিব। হায় হায়, আপনি কি এই কথা বলতেছেন যে আমি মিথ্যা কথা বলবো? বাবারে এই কথাটুকু তুমি না বললে তোমাকে আমি জামিনে বাইর করতে পারবো না। আলমউদ্দিন কাঠগড়ার মধ্যে ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে রয়েছে, উকিল তাকে প্রশ্ন করতেছে তুমি কি এই চামপতি লালকে হত্যা করেছ? আলমউদ্দিন চুপচাপ রয়েছে। এই দিক দিয়ে মুসলমানদের পক্ষ থেকে আইনজীবী বলতেছে ম্যাজিস্ট্রেট সাহেব জাহাপনা, আমার মক্কেলের মাথা ঠিক ছিল না, আমার মক্কেল যেই সময় ওই লোকটাকে হত্যা করেছে তখন তার বুদ্ধি, তার জেহান, তার আকল কাজ করে নাই। আলমউদ্দিন ডাক দিয়ে বলতেছে ও উকিল সাহেব আপনি একটু থামেন, আমি বলতেছি, সাক্ষী দিচ্ছি, আমি সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা মাথায় আমি দুশ্মনের রসুলকে হত্যা করেছি। আওয়াজ দিয়া বলেন না ঠিক কি না? চিৎকার মেরে বলেন ঠিক কি না? আলমউদ্দিন এই কথা বলার পরে ম্যাজিস্ট্রেট সাহেব লিখে দিল যে এই আলমউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাকে ফাঁসির কাস্টের মধ্যে ঝোলানো হবে। এলাকার মধ্যে বাবা প্রচুর পরিমাণ তোলপাড় চলতেছে, না না তারা কোনো কথা শুনলো না। সেই সময় আলমউদ্দিনকে বাবা তারা ফাঁসির কাস্টের মধ্যে ঝুলিয়ে দিবে। আহারে মুসলমান আইনজীবী যাইয়া বলতেছে আলমউদ্দিন তুমি কি জন্য একটা মিথ্যা কথা বললি, তো তোমাকে জামিনের মাধ্যমে বাইর করতে পারতাম। আলমউদ্দিন বলে আমি কেমনে মিথ্যা কথা বলবো? আমি যেই সময় কাঠ গড়ায় আমি তাকিয়ে দেখি সামনে নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। চিৎকার মেরে করি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে করি ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমি কৈশোরের মানুষদেরকে আমি খুব ভালো করে চিনি, তারা আমার নবীর পাগল, তারা আমার নবীর জন্য দেওয়ানা। আজকে ও যুবকেরা, তোমাদের মুখের মধ্যে দাঁড়িয়ে না থাকতে পারে, হয়তোবা তোমাদের নামাজের মধ্যে ঘাটতি রয়েছে, কিন্তু আমার নবীর প্রেম মোহাব্বত কলিজার মধ্যে রয়েছে। এমন একটি আওয়াজ আজকে দিতে হবে যে আওয়াজ এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে এই এলাকা থেকে সোনার মদিনা পর্যন্ত পৌঁছাইবে। এমন একটা তাকবীর দিতে হবে, নারে তাকবীর। বলুন আমাদের মধ্যে ইমানি জজবা আছে না নাই? এটা তো মাত্র 50% আওয়াজ দিচ্ছে আমার যুবকেরা। আমার যুবকদের মধ্যে আরো ইমানি জজবা আছে, আছে না নাই? নারে রিসালাত, নারে রিসালাত। হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে,
ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের গরসুল নাই যে তোলো না, নাই যে তোলো না গরসুল নাই যে তোলো না, ইয়া রাসূলুল্লাহ কোন তোমার প্রেমের গরসুল নাই যে তোলো না, নাই যে তোলো না গরসুল নাই যে তোলো না, হায় হায় তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার। জবানটা খুলে ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান খুলে কোন না ইয়া হাবিবাল্লাহ। হায় রে আলামুদ্দিন ডাক দিয়া কই উকিল সাহেব, মুসলমানরা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তারা জীবন গেলে জীবন যাবে তারপর মিথ্যা কথা বলতে পারে না। আরে উকিল সাহেব কেমন করে আমি মিথ্যা কথা বলবো, যেই সময় আমি কাঠগড়ার মধ্যে ছিলাম আমি দেখি আমার সামনে আমার মায়ের নবী, আমার নূরের নবী দাঁড়ায় রইছে। উকিল সাহেব গো আমি কেমন করে আমার নবীর সামনে আমি মিথ্যা কথা বলি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাগলদেরকে দিদার দেয়, এই জন্য যুবক ভাইরা আমি তোমাদেরকে বলবো আমার নবীর পাগল হয়ে যাও, আমার নবীরে ভালোবাসো, দেখবার শয়নের স্বপনে কোনো একদিন আমার মায়ার নবী তোমারে দিদার দিয়া দণ্ড কইরা দিবে। এই ছেলেটারে বাবা ইন্ডিয়ার সরকার ছেলেটারে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইলো, বাংলার সমস্ত বাবা মানুষগুলা সহ সেই সময় ভারত উপমহাদেশের মানুষগুলা বাবা সবাই সেই সময় ডাক দিয়া বলতেছে আলামউদ্দিনের লাশ আমাদের কাছে দেওয়া লাগবে, আলামউদ্দিনের জানাজার নামাজ আমরা পড়বো, আলামউদ্দিনরে আমরা নিজ হাতে দাফন করব। না না, ইন্ডিয়ার সরকার আলামউদ্দিনের লাশ দেয় না, কারণ হইল লাশ পাইলে মুসলমানগুলা ক্ষিপ্ত হয়ে যাবে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এই আলামউদ্দিনের লাশ যেই সময় তারা দেয় না ওই সময় গোটা ইন্ডিয়ার মধ্যে প্রচুর পরিমাণ বাবা সেই জায়গার মধ্যে দাঙ্গামা হইতেছে, সবাই শুধু বলতেছে আমাদের আলামউদ্দিনের লাশ দেওয়া লাগবে, নাইলে আমরা এই আন্দোলন থামাবো না। একদিন হইল, 2 দিন হইল, 3 দিন হইল, 10 দিন হইল, মাগো মা এরে আমার কৈশারের বাবারা, মানুষ মারা যাওয়ার পরে 5 দিন 10 দিন গেলে বাবা মানুষের দেহটা পয়সা যায়, গইলা যায়। আলামউদ্দিনের লাশ 15 দিন পরে বাবা ওই হাইকোর্ট থেকে আদেশ হইল আলামউদ্দিনের লাশ দিয়া দাও। আলামউদ্দিন 15 দিন পরে রে ওই কবর থেকে ওঠানোর পরে আলামউদ্দিনের দেহ কোনো কিছু হয় নাই। লক্ষ লক্ষ মানুষ আলামউদ্দিনের জানাজার নামাজ পড়ার জন্য বাবা উপস্থিত হয়ে গেল। আল্লামা তাউল্লাহ বুখারী রে বলছে আপনি জানাজার নামাজের ইমামতি করেন। তিনি বলে আমি কেমনে রে এই পাগলার জানাজার নামাজের ইমামতি করব? আমার মায়ার নবীরে সেই যেইভাবে মহব্বত করছে, ভালোবাসছে, হাজার হাজার আজকে আলেম ওলামারা আজকে তার এই প্রেমের কাছে হটমাই না গেল। আমি আতাউল্লাহ বুখারী আমি তার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখি না। এই জন্য বাবা বাবা রে এই দুনিয়ার মধ্যে তো থাকা যাবে না, এই দুনিয়ার মধ্য থেকে তো বাবা চইলা যাইতে হবে। এই জন্যই আমি বলবো বাবা মরার আগে মইরা যাও। বাবা রে যদি মরতে হয় আমার আল্লাহ পাক বলছে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কই তোমরা প্রকৃত মুসলমান না হইয়া, প্রকৃত ইমানদার না হইয়া কবরের মধ্যে আইসো না। বন্ধু যারা আমার আল্লাহর নবীর মহব্বত
মহব্বত কইরা যারা দুনিয়া থেকে বিদায় হয় আমার আল্লাহ তাদের দেহটা জমিন রে খাওয়া হারাম করে দেয়। শুধু তাই নয় আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার নূরের নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে জিন্দা করে রাখছে। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়াই, আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের দেহটারে জমিন রে খাওয়া হারাম কইরা দিছে মা। শুধু তাই নয় আমার আল্লাহ ওলি আল্লাহদেরকে বাবা জমিনের মধ্যে দাফন করার পরে তাদের দেহটাও আমার আল্লাহ খাওয়া হারাম করে দিছে। এই জন্যই আমার বাবারে আপনাদেরকে আমি আজকে একটা কথা বইলা যাই, আমার মায়ের নবীর প্রেম, আমার মায়ের নবীর ভালোবাসা চাইরেন না। যদি আপনি ওলি আল্লাহ হইতে চান তাইলে আমার নবীরে ভালোবাসেন, আমার নবীর ইত্তেবা করেন, আমার নবীর অনুসরণ করেন। মনে রাখবেন নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কবর হাসর মিজানে কোন জায়গার মধ্যে উপায় নাই। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? অসুবিধা হচ্ছে নাকি? খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিবে নাকি? কাছে কিছুক্ষণ চলবে? সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आसमान ही पर सब नबी रह गए, अर्श जम पे पहुंचा हमारा नबी सबसे आला आला हमारा नबी सबसे बाला। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, আর একটু আওয়াজ দিয়া কন্যা ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই 63 বছর জিন্দেগির মধ্যে নবী আমার কত কষ্ট করলো, তারপরও উম্মত ভোলে নাই। আমার নবী বাবা অনেক সময় 2 দিন 3 দিন হইতো নবী খানা খাইতো না, তারপরে উম্মত বলে নাই। বাবারে আপনি তো আপনারে নিয়ে চিন্তা করেন, আর আমার মায়ার নবী উম্মত রে নিয়ে চিন্তা করত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে হযরতে ফাতেমা তো যারা ইসা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন কষ্ট হচ্ছে নাই? আমি আমারে হিরণ ভাই ফোন দিছে, পরে আমি কই না মাহফিল আউন যাইতো না। হিরণ ভাইলে সব হিরণ ভাইকে পুলিশ দিয়া ভাড়ায় আমরা ধরে নিয়ে মারা বাবা। তা মাগরিবের পরে আজকে আমার এখানে আবিদুল ইসলাম ইমন ভাইয়েরা সব আমার ওখানে গেছে, তো যাওয়ার পরে আজকে আবার একটু ওনারা দলীয় কার্যক্রম আছে, একটু কথাবার্তা বলাই দিয়েছি, পরে আবার ওরা চিনতে পারছে। তো যা হোক, তো যেহেতু আসছি বাবা, আমি কৈশোরের মধ্যে মনে আজকে প্রথম আপনাদের এদিকে প্রোগ্রামে আসছি, তো আপনারা একটু হয়তো বা আধা ঘন্টার সময় কথা বললে অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না তো? আচ্ছা, আমার পরে আরেকজন আসতেছে, আপনারা চিন্তা করেন না ইনশাআল্লাহ। তো হুজুর আপনার পরে আসবে কি? আমার পরে তাবারক শাহ আসতেছে। মারহাবা। এখন সুন্নিরা তাবারক খায় কি খায় না? জোরে বলেন, সুন্নিরা তাবারক খায় কি খায় না? সুন্নিরা তাবারক খায় আর হেতারা গু খায়। কথা বলেন ঠিক কিনা? আর তাবারককে পায়খানার সাথে তুলনা করেছে, দেখেছেন না আপনারা? ওদের একজন মুরব্বী মরে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করুক, দোয়া করি। কিন্তু এই লোকটা আমার নবীর মিলাদুল নবীর তাবারককে পায়খানার সাথে তুলনা করার পরে আল্লাহ কয় তুই তো মইরা গেছ গারে, আমার নবীর এই মিলাদুল নবীর তাবারককে তুই পায়খানা কইছ, তুই মইরা যাওয়ার পরে তোর এই কবরটার আমি পায়খানার লগে ফিট করে দিলাম।
ঠিক কিনা বলেন? এই হেতে বেটা বইরা গেছে গা মুরব্বী, এই মুরব্বীরে দেখলাম হনে বাজান ফায়খানার লগে হেরে কব্বর দিছে, হ্যাঁ গুইয়া শুইয়া শুইয়া এই জায়গায় মাদ্রাসার যে ছাত্ররা ফায়না করে ফায়না খাইতেছে। আল্লাহ কয় এই আমার নবীর লগে তুই দুশ্মনী করবি আর আমি আল্লাহ তোর এমনি এমনি ছেড়া দিমু, দুনিয়ার মানুষদেরকে আগে দেখামু, দেখ আমার নবীর লগে বেয়াদবি করলে কি হয়, আখিরাতটা রাইখা দিলাম কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ বেইজ্জতি করে তাকে জাহান্নামের মধ্যে দিব। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসবে যারা জান্নাতে যাবে যারা। নবীরে ভালোবাসলে আবু বকর, না মোহাব্বত করলে না ভালোবাসলে আবু জাহেল আমার বাবা না। আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন উম্মতের জন্য দেওয়ানা, উম্মতের জন্য বেকার। আয় হায়, আপনি কয়দিন নবীর জন্য কাঁদলেন? আপনি কয়দিন আমার নবীকে স্মরণ করে চক্ষু মোবারকের পানি ফালাইলেন? আমার নবীর এমনও রাত চলে যাইতো নবী শুধু সেজদার মধ্যে পড়ে কাঁদতেন, উম্মতি উম্মতি উম্মতি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, সেজদা দিয়ে কাঁদছে, উম্মতি উম্মতি। নবী আমার রওজা মোবারকের মধ্যে শুয়েছে, দুইটা ঠোঁট নাড়ায়া বলতেন রব্বি হাবলি উম্মতি উম্মতি। নবী আমার কেমন নবী, যেই নবী হাসরের ময়দানে সেজদার মধ্যে পড়ে বলবে আল্লাহ উম্মতি উম্মতি। যেই জায়গার মধ্যে যেখানেই যাবেন সেখানেই আমার নবী কাঁদে উম্মতি উম্মতি। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এই জন্য আমার কৈশোরের বাবাজিরা, আরে তাকবীর দাও, তাকবীর দাও, তাকবীর দেন, প্রধান অতিথি আসতেছে, তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চেয়ারম্যান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে মারহাবা, সকলে আওয়াজ দিয়ে পড়েন মারহাবা। আচ্ছা, আমাদের মাহফিলের আজকে যিনি প্রধান অতিথি তিনি চলে এসেছেন, চিৎকার মেরে একটা তাকবীর দিবেন। আপনাদের আওয়াজে বোঝা যাবে আমাদের চেয়ারম্যান সাহেব আসাতে আপনারা খুশি না বেজার। নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না। আসসালামু আলাইকুম। এই আওয়াজে মানি না। আরেকটু আওয়াজ মোহাব্বত একটু দেবে। নারায়ে রিসালাত। জনাব আলহাজ মোহাম্মদ শরীফ আহমদ টুটুল সাহেবের আগমন। আমি আসার সময় আমাকে আমিনুল ইসলাম ইমন ভাই কইছে, কয় একটু টুটুল ভাই লেগে দোয়া করেন মাহফিলের মধ্যে, মারহাবা করেন। আমার কয়ে দিছে, পরে আমি পোস্টার ধরছি, পোস্টার দিয়ে দিয়ে টুটুল, আমি মনে করছি জানি না যে টুটুল ভাইয়ের নাম যেখানে আছে। আমার আমিনুল ইসলাম ইমন ভাই কয় টুটুল ভাই লেগে দোয়া করেন, চেয়ারম্যান সাহেব এখানে আসছে, আপনারা খুশি নামে যান। জোরে কোন খুশি নামে যান। চিৎকার মেরে কোন মারহাবা, আওয়াজ দিয়ে কোন মারহাবা। বলতেছিলাম এই নবী সব জায়গার মধ্যে কাঁদছে উম্মতি উম্মতি। আর আপনি আর আমি এই নবীর জন্য কয়দিন চোখের পানি ফালাইলাম। হায় হায়, যারা নবীর জন্য চোখের পানি ফালাইয়া কাঁদছে আমার আল্লাহ রাসূলুল্লাহর দিদার দিয়ে তাদের জীবনটা ধন্য করে দিয়েছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, আমার দয়ার নবী, একদিন 2 দিন 3 দিন হইয়া গেছে গরির মধ্যে খানা নাই। আম্মা জান ফাতিমা আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয় আব্বা, আব্বা গো একটা কথাই আপনার কাছে বলার জন্য আসলাম। ফাতিমা আরে ফাতিমা কি কথা? আব্বা গো তুমি আমারে বিবাহ দিছো বেলায়েতের সম্রাট মাওলাই আলীর কাছে। হযরত আলী তিনি ঠিকঠাক মতো কাজ পাই না। আমি ফাতিমা আজকে 3 দিন হয়ে যায়, আমি ফাতিমার গরের মধ্যে খানা নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই ফাতিমা রে, এ ফাতিমা আয় রে, আমি নবীর সামনে আয়। সামনে আইলে আমার নবী জামাটা উঠাইয়া পেটের দিকে তাকায়া কই ফাতিমা পেটটার দিকে একটু তাকারে মা। ফাতিমা বলেন আব্বার দিকে আমি তাকায়া দেখি আমার আব্বার পেটের মধ্যে পাথর বাইন্দা রাখছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মায়ার নবী মনটা একটু খারাপ। জিব্রাইল আইসা কয় হুজুর
ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বিষণ্ণতায় ভুগতেছেন, আপনি মায়ার নবী, মনটা একটু খারাপ। আমার আল্লাহ আপনি মায়ার নবীরে ভালোবাসে। আমার আল্লাহ আমি জিব্রাইল রে পাঠাইছে। জিব্রাইল রে কি জন্য আইলা? কই ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে আনাহুমুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আমার আল্লাহ কয় আমি আমার হাবিব দুইজনে মিল্লা ধনী বানাই। শুধুমাত্র আমি আল্লাহ বানাই না, আমার মায়ার নবীও ধনী বানাই। আরে জিব্রাইল আমার হাবিবের কাছে যা, আমার হাবিব রে যাইয়া বল, আমার হাবিব কি টাকা পয়সার জন্য চিন্তা করেনি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বাবা কাটিয়ার মধ্যে শুইতেন না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বাবা পুরাতন জামা কাপড়গুলো সেলাই কইরা পড়তেন। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা কই নবী গো, আমার আল্লাহ কইছে আজকে আপনি নবীর জন্য একটা বিগ বাজেট নিয়ে আসার জন্য। আরে জিব্রাইল কি বিগ বাজেট? কই আমার আল্লাহ কইছে ওই যে উহুদ পাহাড়, বিশাল বড় উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়টারে আমার আল্লাহ স্বর্ণ বানাইয়া দিব। নবী গো, এই উহুদ পাহাড়ের মধ্যে চাকা থাকবে, আপনি মায়ার নবী যেই দিকে খুশি সেই দিকে নিয়ে যাইতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়ার নবী এই স্বর্ণগুলা ব্যবহার করতে পারবেন। আমার মায়ার নবী চক্ষু মোবারকের পানিগুলা চাইরা দিয়া কই জিব্রাইল আমি সম্পদ চাই না রে, আমি সম্পদ চাই না, আমি মায়ার নবী, আমি উম্মত চাই রে, উম্মত চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতেমায় ডাকে দিয়া কই আব্বা কই বিবাহ দিলে এত কষ্ট? আমার মায়ের নবী কই ফাতেমা ধৈর্য হারা হইস না রে মা, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কই ফাতেমা, আরে ফাতেমা শোন, আমি আল্লাহ আয়াত নাজিল করলাম। আমার মায়ের নবী কই ফাতেমা, আমার আল্লাহ বলছে ধৈর্য কারণ মানুষের সাথে আমার আল্লাহ থাকে। ফাতেমা রে তুমি একটা কাজ করো না। আব্বা কি কাজ করবো? কয় একটু যায় নামাজটা বিছাও। যায় নামাজটা বিছায়া ফাতেমা তো জাহরা রে আমার মায়ের নবী কয় তুমি এখন একটু নামাজ পড়ো। ফাতেমা তো জাহরা 2টা রাকাত নামাজ পড়ছে। আমার মায়ের নবী কই এবার যায় নামাজের একটা কোণা তুমি খোলাও, একটা কোণা তুমি ওঠাও। ফাতেমা তো জাহরা একটা কোণা বাবা যেই সময় ওঠাইলো, ফাতেমায় বলে আমি সেই সময় দেখি আমার আল্লাহ পাকের কুদরতি ধন ভান্ডার সেই জায়গার মধ্যে গোনাগরি খাইতেছে। আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে ফাতেমা, যত গোলাম সম্পদ তোমার নেওয়ার দরকার তুমি এই জায়গার দিকে নিয়ে আনো। ফাতেমা গো মনে রাখো, যারা দুনিয়া চাই আল্লাহ তাদেরকে জান্নাত দেয় না, পরপার দেয় না। আর দুনিয়াও সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হইল যারা কাফির বেঈমান তাদের জন্য বেহেশতখানা, আর যারা ঈমানদার তাদের জন্য হইল জেলখানা। এই দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালারা দুনিয়া বেইসা আখিরাত কিনে, আর যারা বেঈমান তারা দুনিয়াটারে তারা কিনার জন্য আখিরাত বেইসা ফালায়। ফাতেমা তুমি কোনটা চাও? ফাতেমাই কয় আব্বা তাইলে আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। ঘরের মধ্যে চইলা গেল ফাতেমার কাছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে কয় ফাতেমা আমি মনে হয় তোমার ঠিকঠাক মতো বরণ পোষণ দিতে পারি না। ফাতেমাই ডাক দিয়া কয় স্বামী গো মন খারাপ কইরেন না, মন খারাপ কইরেন না, আমার আল্লাহ কোনো না কোনো কাজের ব্যবস্থায় আপনারে করে দিবে। ফাতেমা তো জাহরা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুরে বললেন তো আপনি একটা কাজ করেন, আপনি যান কাজের সন্ধানে আপনি বাহির হন। মাওলা আলী তিনি কাজের সন্ধানে
সন্ধানে বাবা বাহির হয়ে গেল, কিন্তু ওই দিন কাজকর্ম তিনি পাইলেন না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সন্ধ্যার সময় বাবা চলে আসতেন, টাকা নাই, পয়সা নাই, কানা নাই। ফাতেমার চেহারার দিকে তাকানো যায় না রে। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা তোমার জন্য কোনো খানার ব্যবস্থা আমি করতে পারি নাই। ফাতেমা গো, আজকে তো আমি কোনো কাজ পাই নাই। ফাতেমাই বলে, চিন্তা কইরেন না, আগামীকালকে ব্যবস্থা হবে। পরের দিন হযরতে আলী ঘর থেকে বাইর হইছে রে কৈশারের মা বোনেরা। মাওলাই আলী পরের দিন কোনো কাজকর্ম পায় নাই। বাবা সন্ধ্যাবেলা মাওলাই আলী ঘরের মধ্যে আসে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর চেহারাটাও মলিন, ফাতেমার চেহারাটাও বড় মলিন। ফাতেমা রে, তোমার জন্য আজকেও তো কিছু আনতে আমি পারি নাই। ফাতেমাই কই, চিন্তা কইরেন না, আমার আল্লাহ পরের দিন হয়তো বা কোনো কিছুর ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। হযরত আলী পরের দিন বাবা তিনি চলে গেলেন। আর আমি কিছুক্ষণ সময় কথা বলবো, আমাদের চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবে। হ্যাঁ, চলবে? মারহাবা বলে, বড় ভালো মানুষ, চেহারাই বলে যে কিছুক্ষণ আলোচনা শুনবে। আলহামদুলিল্লাহ বলেন, খুব বেশি রাত আমি করবো না। আমার বন্ধুরা, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু তৃতীয় দিন ঘর থেকে বাহির হইল। বাহির হইয়া তৃতীয় দিন কিনি কোনো রকমের কাজকর্ম পাইল না। মাওলা আলী আবার তিনি চেহারাটা তার মলিন। আয়েশা ফাতেমার কাছে আয়েশা কই, ফাতেমা রে, আজকেও তো কোনো কাজকর্ম পাইলাম না, তোমার জন্য খানার ব্যবস্থা করতে পারলাম না। ফাতেমা ডাক দিয়া কই, স্বামী গো, আসেন আমার সাথে ঘরের মধ্যে নিয়া। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা চাদর হাতের মধ্যে ধরাইয়া দিলেন। স্বামী একটা কাজ করেন না। কই, কি কাজ? কই, চাদরটা একটু বাজারের মধ্যে বিক্রি কইরা আমাদের জন্য কিছু কানা নিয়ে আসেন। 3 দিন হইয়া গেছে আপনি কানা খান না, 3 দিন হইয়া গেছে আমি ফাতেমাও কানা খাই না, 3 দিন ধইরা শুধুমাত্র পানি পান করি। আইরে কৈশারের বাবারা, তোমাদেরকে আমার আল্লাহ কত টাকা পয়সার মালিক বানাইলো, তারপরও বাবা আপনারা তো নামাজ পড়েন না। আল্লাহ আপনাদেরকে বাবা কত টাকা পয়সা দিল, তারপরও তো বাবা আপনারা রোজা রাখেন না। আর আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করলো। হযরতে ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা তিনি কত কষ্ট করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করলো, তারপরও তারা আমার আল্লাহ আল্লাহর নবীর সারে নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাকে দিছে, স্বামী এই চাদরটাই আপনি বাজারের মধ্যে বিক্রি করে আসেন। ফাতেমার এই আবদারটা যে সময় মাওলা আলীর কাছে করলো, মাওলা আলী ডাক দিয়া কই, ফাতেমা আমি তোমার চাদর নিতে পারবো না। কই, কি জন্য? কই, তোমার তো এমনি কিছু কিনা দিতে পারি না, এমনি তো তোমারে খাবার দিতে পারি না, আবার তুমি আমারে বলতেছো আমি তোমার এই চাদর যেন বাজারের মধ্যে বিক্রি করি। ফাতেমায় ডাক দিয়া কই, স্বামী গো, কি হয়েছে? টাকা পয়সা হইনি, আপনি আবার আমারে চাদর কিনা দিয়েন। রিকোয়েস্ট করার পরে হযরতে আলী এই চাদরটা বাজারের মধ্যে নিয়ে গেল। বাজারের মধ্যে নিয়ে এইটা তিনি বলতেছে আমি এই চাদরটারে বিক্রি করব। একজন বিধর্মী আইসা ডাক দিয়া বলতেছে, তোমার চাদরটা কত টাকা হলে বিক্রি করবা? কই, তুমি কত টাকা হলে তুমি এটা কিনবা? কই, এত দিরহাম হলে আমি তোমার এই চাদরটা কিনবো। কই, তাইলে না, এই চাদরটাই আমি তোমারে দিলাম। এই চাদরটা বাবা তিনি বিক্রি করে বাড়ির মধ্যে খানা নিয়ে বাবা চলে আসছে। ওই বিধর্মী সুন্দর একটা চাদর ফাতেমা যে চাদর
চাদরটা ব্যবহার করছে রে বাবা, ওই চাদরটা নিয়ে ঘরের মধ্যে গেছে, যাইয়া ডাক দিছে বিবি, বিবি রে কই রে, আয় একটু বাহিরে আয়। বিবি ডাক দিয়া কই স্বামী কি জন্য ডাকাডাকি করতেছেন? তাই তোমার জন্য আজকে একটা চাদর নিয়ে আসছি, যে চাদরটা নবীর মেয়ে নবীর দুলালি ফাতেমা যে চাদরটা ব্যবহার করছে, এই মহিলাটা চাদরটা লইয়া আল্লাহর মধ্যে বাবা রাইকা দিছে। দিন শেষ হইয়া যে সময় বাবা সন্ধ্যা গড়ায় ওই সময় বাবা ওই আল্লাহর উপরে যে চাদরটা রাখছে, বিধর্মী স্ত্রী দেখতেছে ওই চাদর থেকে বাবা নিবি 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 নূরের আলো জ্বলতেছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমার এই চাদর থেকে নূরের ঝলক বাহির হয়। বিবি স্বামীর ডাক দিয়া কই স্বামী আজকের এই চাদর আপনি কার কাছ থেকে আনছেন? বিবি রে কি হয়েছে? কই সর্বনাশ হইয়া গেছে। কই কি হয়েছে? কই চাদর থেকে তো নূরের ঝলক বাহির হচ্ছে। স্বামী গো যে মেয়েটার চাদর আপনি নিয়ে আসছেন ওই মেয়েটার দেহ না, যে মেয়েটার দেহের মধ্যে চাদরটা লাগানোর কারণে এই চাদরটা এত দামি হইয়া গেল, সম্মানিত হইয়া গেল। এই মহিলাটা বড় দামি মহিলা, এই মহিলাটা কোনো সাধারণ মহিলা না। স্বামী এই চাদর করে রাখা যাবে না, চলেন চলেন এই ফাতেমার বাড়ির মধ্যে যাই। বিধর্মী তার স্বামীর লইয়া চইলা গেছে ফাতেমার বাড়ির মধ্যে, যাইয়া ডাক মারছে আলী রে আয় ঘর থেকে বাহির হ। মাওলাই আলী ঘর থেকে বাহির হওয়ার পরে দেখে যে লোকটা তার কাছ থেকে চাদর কিনছে, এই লোকটা চাদর হাতে ডাক দিয়া কয় আলী রে তোমার চাদরটা আমরা ঘরের মধ্যে রাখতে পারবো না, তোমার চাদরটা তোমারে ফেরত দেওয়ার জন্য আসছি। মাওলাই আলী ডাক দিয়া কয় আমি কেমনে তোমাদেরকে টাকাগুলা পরিশোধ করব? আমি তো এই টাকা দিয়া খাবার কিনা ফেলাইছি, আমি তো এই টাকা দিয়া আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিনা ফেলাইছি, আমি টাকা দিতে পারবো না। কই আলী রে তোমার টাকা নেওয়ার জন্য আমরা আসি নাই, আমরা তোমার এই চাদরটা ফেরত দেওয়ার জন্য আসছি। আলী রে একটা ঘটনা আজকে গইটা গেছে। কই কি ঘটনা? কই তোমার স্ত্রীর যে চাদরটা ঘরের মধ্যে কিনা নিলাম, এই চাদর থেকে দেখি নূরের ঝলক বাহির হয়। আরে আলী যে চাদর থেকে নূরের ঝলক বাহির হয় এই চাদর ঘরের মধ্যে রাখতে পারবো না। যদি ফাতেমার দেহের মধ্যে এই চাদরটা লাগার কারণে এই রকমের বরকত হয়, না জানি রে ফাতেমা কত বরকতওয়ালা মহিলা। আলী আমরা নিয়ত করছি তোমার টাকার দরকার নাই, তোমার এই চাদর আমাদের দরকার নাই, তোমাদের কাছে আমরা কালেমা পয়রা আমরা মুসলমান হইয়া যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী রে পরায়া দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলেন এই ফাতেমার এই সম্মানের মালিক করছে কে? আরো জোরে কোন কে করেছে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে এই সম্মান দিয়েছেন কে? আমার নবীকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ যদি আমার মায়ার নবীর সম্মান দিয়ে ইজ্জত দেয় তাইলে আপনার আমার বাবা হিংসা করে কি লাভ হবে? আল্লাহ তাদেরকে বাবা আলাদা পার্সন করে বানাইছে। আমার ভাই হয়তো বা একটা আয়াত তেলাওয়াত করেছিল, আমার বাবার আরে আমার আল্লাহ কয় কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয় শোনো শোনো হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা কত
এত কিছু দিল, এর বিনিময়ে তারা কোনো কিছু চায় না। তারা শুধুমাত্র আপনি বলেন আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধুমাত্র তোমাদের কাছে আমার আওলাদের রসুলদের ভালোবাসা চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাবারা আমি কথা আস্তে 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 বাবা শেষের দিকে নিয়ে যাইতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত ফাতেমা জাহরাকে ভরসা দিয়েছি, ফাতেমা স্বামীর ঘরের মধ্যে অনেক সময় তোমারে অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। এই জন্যই আমার পর্দানিসীন মা বোনেরা শুনলাম পুরুষ থেকে 2 গুণ 3 গুণ আমার মা বোনেরা আসছেন। মা গো, আপনার স্বামীর ঘরের মধ্যে আপনি গেলেন, আপনার স্বামীর সব সময় টাকা পয়সা থাকবে না, সব সময় স্বামীরে প্রেশার ক্রিয়েট করা যাবে না। মা গো, আপনার পাশের ঘরের মধ্যে তার স্ত্রীরে পাশের ঘরের মধ্যে 2000 টাকা দিয়ে একটা কাপড় আইনা দিল। মা, আপনি আপনার স্বামীর কাছে 2000 টাকার জন্য আপনি তারে বললেন না আপনি আমার 2000 টাকা দামের জামা আইনা দেন। আপনার স্বামীর যেমন সামর্থ্য সেই রকমের আইনা দিবে। আপনার স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহও আপনার উপরে সন্তুষ্ট থাকবে। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? এই জন্যই আমার খৈসারের বাবারা মা বোনেরা আপনাদেরকে বলি, বর্তমান সময়ের মধ্যে ফিতনা, সংসারের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে ঝামেলা হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো ঘরের মধ্যে নামাজ নাই, 2 নাম্বার কারণ হলো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, 3 নাম্বার কারণ হইল আপনার মেয়েরে আপনার বিবিরে আপনি পর্দা করান না। আপনার মেয়েটা যেই সময় বাবা ঘর থেকে বেপর্দা ভাবে বাহির হবে, সেই সময় বাবা শয়তান আপনার মেয়েটার দিকে তাকাবে। আপনার বিবির হাতের মধ্যে আপনি একটা মোবাইল ধরাইয়া দিছেন, আপনি তো বোঝেন নাই আপনার মেয়ে অন্য পর পুরুষের সাথে চ্যাটিং করে। না না, আমি সন্দেহ করার জন্য বলি না বাবা, মোবাইলটা দেওয়ার কারণে তাদের তো কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, মোবাইল দেওয়ার কারণে নামাজের সময় বাবা পাস হয়ে গেল, তারা নামাজের মধ্যে নেই। তোমার একটা ছেলেরে বাবা তুমি মোবাইল দিয়া দিলা, ছেলেটা তো সারাক্ষণ মোবাইল টিপতে তার জীবন নষ্ট, যৌবন নষ্ট, পড়াশোনা নষ্ট, বাবা সব কিছু নষ্ট হয়ে গেল। এই জন্য আমার বাবারা, আমার আল্লাহ অল্প কয়েকদিনের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার আল্লাহরে যদি জিজ্ঞাসা করেন মাবুদ তুমি আমাদেরকে কি জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলা, আবার কি জন্য দুনিয়া থেকে নিয়ে যাইবা, আমার আল্লাহ ঘোষণা দিয়া কয় খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কই জীবন দিলাম আবার মরণ দিব, এই জন্য আমি দেখতে চাই কোন বান্দাটা বেশি বেশি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে। আইরে রাত্রিবেলা কোন বান্দাটা তাহাজ্জুদের বিছানার মধ্যে বইসা তাহাজ্জুদের নামাজটা পড়া যায়, নামাজের মধ্যে বইসা চোখের পানি ফালায়া কান্দে। বাবা গো, আমি তো বেশিক্ষণ কথা বলবো না বলছি, আমি জানি না কোন সময় আজরাইল আইসা যায়। আপনার মতো কত জমিদার বাবা কবরের মধ্যে ঘুমায়া রইছে, আপনার থেকে কত বড় বাদশাহ, আপনার থেকে কত বড় হেডা বলা মানুষ ওই কবরের মধ্যে ঘুমায়া রইছে। ওই কবরের মধ্যে হাড্ডি গুড্ডি পর্যন্ত খুঁজা পাওয়া যাবে না। এই জন্য কিসের বাহাদুরি, কিসের ফকর, কিসের তাকাব্বুরি, হিসাব মিলাইয়া দেখলাম আমি ওই তো আমার না জবানটা খুলে বলেন ঠিক কিনা। ওই খুঁটিহীন নীলাকাশ ভবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। সুবহানাল্লাহ কোন আর একটা আওয়াজ দিয়া যুবক বন্ধুরা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর জিকির হচ্ছে, আজকে নবীর জিকির হচ্ছে। বাবারা আমার সাথে একটু আওয়াজ দিয়া বলো, ওই কুটিহীন নীলাকাশ ভবন মাঝে তুমি কুদরতি, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে
ছোট বাচ্চাটা কত সুন্দর করে পড়তেছে, মারহাবা, কত সুন্দর বাচ্চা পড়তেছে। এইগুলো শিখাবেন বাচ্চাদেরকে, নাতি নাতনিদেরকে। যদি মোবাইল দেন তাহলে গজল, বাবা নাতি গজলটা দেখো, সন্তানকে বাবা গজলটা দেখো, গজলটা ট্রাই করো, তাইলেই দেখবেন আপনার ছেলে ইসলামিক মাইন্ডে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। সুবহানাল্লাহ কোন? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশি রাতের ওহিদর নীলিমায়, আজ নিশি রাতের ওহিদর নীলিমায়, তুমি আলোর প্রদীপ কানি জ্বেলেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, এই দুনিয়ায় আমার না, এই দুনিয়াটারে ছাইরা তোমারে আমারে কবরের মধ্যে যাইতে হবে, তোমারে আমারে কবরের মধ্যে শুইতে হবে। বন্ধু আমার, নারায়ণগঞ্জের মধ্যে, আমাদের ঢাকার মধ্যে, আমাদের গোটা বাংলাদেশের মধ্যে বাবারে 3টা টুকরা পুরুষের জন্য কাফনের কাপড় দেওয়া হয়। আপনারা বলেন বাবা, আপনাদের এই জায়গার মধ্যে পুরুষের জন্য কয় টুকরা কাফনের কাপড় দেওয়া হয়? আরে 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আমার টোটুল বাইরে কোনো সম্পত্তি দেওয়া হবে না। আমি সোশ্যাল কাদ্রিরে বাবা 1টা টাকাও দেওয়া হবে না। আমার আতাউল্লাহ বাইরে 1টা টাকাও দেওয়া হবে না বাবা রে। আমার এই হিরণ বাইয়ের কবরের মধ্যে 1টা টাকাও দেওয়া হবে না। তাইলে চিন্তাটা কইরা এখন এই মুহূর্তে দেখলাম আমি কার জন্য কি করলাম। আমার সন্তান আমার সাথে যাবে না, আমার বিবি আমার সাথে যাবে না, আমার টাকায় আমার সাথে যাবে না, মাথার নিচে একটা বালিশও দেওয়া হবে না বাবা। তাইলে তো হিসাব মিলে দেখলাম আমি ওই তো আমার না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ কই শুনো শুনো, আমি আল্লাহ ওই দিন হাসরের ময়দানে তোমাদেরকে যেই দিন দাঁড় করাবো, ওই দিন তোমাদের জবান আমি আল্লাহ বন্ধ কইরা দিব। হাসরের ময়দানে তোমরা কেউ কিছু বলতে পারবা না। আমি আল্লাহ ওই দিন তোমাদের হাতের জবান কইলা দিব। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি এই গুনার কাজ করছি। পাও বলবে আল্লাহ গো আমি এই পা দিয়া হাইটা হাইটা যাত্রা গানের মধ্যে গিয়েছিলাম। আল্লাহ হাইটা হাইটা এই পা দিয়ে আমি জুয়া খেলার জন্য গেছিলাম, মদের বারের মধ্যে গেছিলাম। এই চোখ বলবে মাবুদ এই চোখ দিয়া আমি গুনার কাজগুলা দেখছি। এই জন্য বাবা এই দেহটাও আমার না, আমার বিবি আমার না, আমার টাকা পয়সা আমার না। ওই হাসুরের ময়দানে আপনার আমার একমাত্র আপন হইল আমল। আমল চিৎকার মেরে বলেন না বাবা ঠিক কিনা? একটা হাদিস বলেই আমি বাবা আলোচনাটা শেষ করে দিব। বাবা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা চমৎকার হাদিস বলেছেন। বাবা রে আসরের ময়দানে যেই দিন আপনি দাঁড়াইবেন, আপনার বিবি দাঁড়াবে, আপনার সন্তান দাঁড়াবে, আপনার মেয়ে যেই দিন দাঁড়ায়া যাইব, ওই দিন আপনি মনে 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 ভাববেন আমার যদি একটা নেক থাকতো আমার জন্য বড় ভালো হইতো। আল্লাহর নবী বলেন ওই একটা নেকের আশায় ওই যে ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, গরিব মানুষ সবাই ওই দিন ডাক দিয়া বলবে বিবি রে তোমার সাথে আমার দুনিয়ার মধ্যে একটা সম্পর্ক ছিল বিবি, বিবি রে একটা কথা তোমারে বলার জন্য ডাকছি। স্বামী কি কথা? ওই দুনিয়ার মধ্যে আমি তোমারে কেমন ভালোবাসছি। হাদিসের মধ্যে আসলো বিবি বলবে স্বামী
আপনার মতো এত ভালো স্বামী তো পাওয়াটা বড় কঠিন বিষয়। আপনি আমারে কত মহব্বত করতেন, আমি চাইছি আপনার কাছে হাড়সরা বানাই দিয়েছেন। আমি কইছি এই বাড়িটা ভাল লাগে না, বাড়িটা বাইঙ্গা নতুন করে আরেকটা বাড়ি বানাই দেওয়ার জন্য আপনি আমার নতুন একটা বাড়ি বানাই দিয়েছেন। আমি কইছি আমার একটা গাড়ি কিনা দেন, স্কুলের মধ্যে নিয়ে যাব। আপনি আমারে গাড়ি কিনা দিয়েছেন আমার সন্তানের জন্য। স্বামী আপনার মতো এমন ভালো স্বামী পাওয়া বড় নসিবের বিষয়, বড় ভাগ্যের বিষয়, বড় তকদিরের বিষয়। আপনি অনেক ভালো স্বামী। আজকে আসরের ময়দান আপনি এই কথা কেন জিজ্ঞাসা করতেছেন? আমার বাবারা, আমার মায়ের নবী বলেন, ওই স্বামী ওই সময় ডাক দিয়া বলবে, বিবি তুমি আমার বললা আমি তোমার বড় ভালো স্বামী। আজকে দুনিয়ার মধ্যে তোমার কাছে তেমন কিছু আমি চাই নাই গো বিবি, আজকে একটা জিনিস চাইলে তুমি আমারে দিবানি। স্বামী গো কি আছে আপনারে আমি কি দিব? ওই স্বামী ডাক দিয়া বলবে, তেমন কিছু না, একটা নেক আমারে তুমি যদি দাও তাইলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। ওই সময় ওই বিবি ডাক দিয়া বলবে, স্বামী আমি আপনারে অনেক মহব্বত করি, অনেক রেসপেক্ট করি, অনেক সম্মান করি স্বামী গো, আপনি আমার কাছ থেকে মাত্র একটা মাত্রই আপনি নেকি চাইলেন, আমি তো আপনারে নেকি দিতে পারবো না, আপনি আমারে মাফ করে দেন। কই কি জন্য নেকি দিতে পারবো না জানেননি? কই কেন? কই আজকে যে এই হাসরের ময়দানে আপনি বিপদের মধ্যে পড়া আমার কাছ থেকে যে একটা নেকি চাইছেন, আপনি যে বিপদে আমি আজকে সেই একই বিপদের মধ্যে আছি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই সময় ওই লোকটা ছেলেরে ডাক দিবে, বাবা কই রে আয়। ছেলেটাই আসবে, আসার পরে এবার বাবায় ডাক দিয়ে বলবে, ছেলে রে বাবা আমি তোমার আর 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আমি আমার চেয়ারম্যান সাহেব কাছ থেকে আমি চেয়ে নিলাম। 5 মিনিট পরে ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা গুছিয়ে ফেলবো, শেষ করে দেব ইনশাআল্লাহ। অনেক ব্যস্ত মানুষ ওনারা, ওনাদেরকে আমরা ব্যস্ত থাকলেও তো আমাদের ওয়াজ করা ব্যস্ত। অসুবিধা। আসসালামু আলাইকুম। এটা তো আমার গ্রামে, এটা সবাই অসুবিধা না, এটা আমার গ্রামে, এটা সবাই এখানে আমরা নিজেরাই। আপনি যতক্ষণ আপনি ওয়াজ করেন, আমি বরঞ্চ সবার কাছ থেকে আরও কতক্ষণ আছি, বিদায় নিয়ে রাখলাম। সবাই আমার জন্য দোয়া করেন আর ওয়াজে থাকেন। আর আমি আছি আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে, ভালো রাখে, এই দোয়া করেন। আপনি যতক্ষণ ইচ্ছা করেন। আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি, নারায়ণগঞ্জের গর্ব, আমাদের রূপগঞ্জের গর্ব, আমাদের দাউদপুরের গর্ব, আমাদের সভাপতি চেয়ারম্যান এবং বিএনপি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জনাব টুটুল ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন। মসজিদের সম্মানিত সভাপতি মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা বলেন, সকালে আওয়াজ দিয়ে পড়েন মারহাবা, মারহাবা। বড় ভালো লাগতেছে যে আমাদের মেহমান সাহেবকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মসজিদের সম্মানিত সেক্রেটারি স্বামী আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আবুল হোসেন ভাই, চেয়ারম্যান নিজুম পল্লিসুর ভাইকে বরণ করে নেবেন ইমাম। বিশেষ অতিথি আসাম ভাইকে বরণ করে নেবেন আরাইহা। মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা। হয়েছে
হয়েছে সকলে পড়ে মারহাবা। আমার আমার টুটুল ভাই তো আমাকে স্নেহ করে ভালোবাসে মায়া করে হুজুর যতক্ষণ খুশি করেন ইনশাআল্লাহ তাআলা খুব বেশি রাত করব না কিন্তু কিছুক্ষণ সময় করব ইনশাআল্লাহ। সকলে আওয়াজ দিয়ে কোন মারহাবা। দুয়ারে আয়েশা সে পালকি নয়রে নতলরে তল মুখে আল্লাহ রাসূল। এগুলা মুরব্বীর আগে বলছে, এটা আপনারা হয়তো বা শুনেন না, আমার ভাই জানেরা আমার হিরণ ভাইয়েরা এরা শুনছে দেখি না। এটা একটা আমার সাথে বলেন, তারপরে আমি আলোচনা, যেহেতু মাঝখানে একটু গ্যাপ করেছে তারপরে আমি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। দুয়ারে আয়েশা সে পালকি নয়রে নতল রে তল মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল। দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমার খেলা তোয়া পলাইছে তাহারা। দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমার খেলা তোয়া পলাইছে তাহারা। তোমার আটকুটরি নয় দরজা বন্ধ যে গহল রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। হায় হায় আল্লাহ বিনে মাবুদ নাই রে, আল্লাহ বিনে মাবুদ নাই রে, জবানেতে বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে ও মুখে আল্লাহ রাসূল। সকলে জবান খুলে কোন আল্লাহু আকবার। হায় রে আমার খৈসারের বাবাজিরা, আমি বলতেছিলাম আজকে তো বাবা সুযোগ আছে আমল করার। ওই দিন হাসরের ময়দান বাবা ছেলেরা বলবে আব্বু আমি তোমার সাথে একটু কথা আজকে বলার জন্য তোমার কাছে আমি আসলাম। ছেলেটা ডাক দিয়া বলবে আব্বা কি কথাই আপনি আমার সাথে বলবেন। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেক্রেটারি সাহেব গোলজার ভাই কিছু হাদিয়া দিচ্ছে আমারে, খুশি হয়ে সকলে কোন মারহাবা। কি গজলটা শুনে নাকি এমনি মারহাবা বলেন। আমার বাবা না ওই সময় ওই ছেলেটার কাছে বাবাই বলবে বাবা বাবা গো দুনিয়ার মধ্যে আমি তোমার কেমন পিতা ছিলাম বলো না। বলবি আব্বা আপনার মতো ভালো বাবা হয় না। আব্বা গো আপনি আমার জন্য বাড়ি করছেন, গাড়ি করছেন। আব্বা আপনি আমার জন্য জায়গা রাখছেন, জমি রাখছেন। আব্বা আপনার মতো এত ভালো বাবা বড় কঠিন। আব্বা আপনি আমারে পড়াশোনা করাইছেন, আব্বা আপনি আমারে লালন পালন করছেন। আব্বা গো আজকে এই কথাই আপনি কেন বলতেছেন? আব্বা কি জন্যই আজকে আমার এই কথা জিজ্ঞাসা করলেন? প্রত্যেকটা মানুষ ছেলের ডাক দিয়া বলবে বাবা রে দুনিয়ার মধ্যে আমি তোমার কাছে তেমন কোনো কিছু চাই নাই। আমি তোমার বাবা আজকে একটা জিনিস আমি তোমার কাছে চাইতে চাই। বাবা তুমি বলো আমারে তুমি দিবানি। আব্বু কি জিনিস? বলবি বাবা আজকে হাসরের ময়দানে আমি একটা নেকির জন্য বড় চিন্তার মধ্যে আছি। একটা নেকি যদি আমারে তুমি আজকে দাও তাইলে আমি এই নেকির মাধ্যমে বাবা আমি পার হইয়া যাইতে পারবো। বাবা রে তুমি আমারে বলো না আমার কি তুমি এই নেকিটা দিতে পারবা নি? ছেলেটাই বলবে বাবা আমারে তুমি মাফ কইরা দাও না, আমারে তুমি ক্ষমা কইরা দাও না। আব্বা গো তুমি আজকে যেই বিপদের মধ্যে আসো আমিও আজকে একই বিপদের মধ্যে আছি। আমি তোমারে কোনো নেকি দিতে পারবো না। হাইরে আমি চিন্তা কইরা দেখি আমি কার জন্য কি করলাম। আপনারও বাবা চিন্তা কইরা দেখেন, যেই বিবির জন্য সব করলেন, যেই সন্তানের জন্য বাবা সব করলেন, এই সন্তান হাসরের ময়দানে আপনি
আপনারে আমারে একটা নেকি দিবে না, এই বিবি একটা নেকি দিবে না, এই মেয়ে আপনারে আমারে বাবা একটা নেকিও দিবে না। এই জন্য বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হতে হয় তাইলে একটা মসজিদ বানায়া ময়রা, যদি দুনিয়ার থেকে বিদায় হতে হয় তাইলে বাবা একটা মাদ্রাসা বানায়া ময়রা, যদি বাবা দুনিয়ার থেকে বিদায় হইতে হয় তাইলে বাবা মা বাবার খেদমত কইরা ময়রা। মনে রাখো বাবা, মা বাবার খেদমত করলে ওলি আল্লাহ হওয়া যায়। মা বাবার খেদমত করলে বাবারে আমার আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয়। মা বাবার খেদমত করলে আমার আল্লাহ বাবা মানুষের হায়াতের বাজেট বানায়া দেয়। বাবারে আমি কোন টপিকসে আজকে আপনাদের সামনে কথা বইলা গেলে আপনারা বাবা বুঝতে পারবেন আমি জানি না। একজন মানুষ, আমি চাঁদপুরের মধ্যে ওয়ারলেক্সের সাথে আমার মাহফিল ছিল, বিশাল বড় একটা প্রোগ্রাম। মাহফিল করার পরে একটা বৃদ্ধ মানুষ আমার হাতের মধ্যে ধরছি, বাবা একটা কথাই আমি বলবো। আমি বললাম কাকা কি কথা? কই কাকা গো আমি বুড়া মানুষ, আমার সন্তানেরা আমারে খাওন দেয় না। হুজুর গো আমার সন্তানেরা আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি বৃদ্ধ মানুষ, আমার ওষুধ লাগে ওষুধ দেয় না, আমার খাবারের প্রয়োজন আমার সন্তানেরা আমারে খাওন খাওয়ায় না। বাবারে যে বাবার মাধ্যমে, যে মার মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে আইলা, এই মা বাবার খেদমত না করলে বাবা তুমি কখনো আল্লাহ আল্লাহ রসুল পাইবা না। মনে রাখো কোন মানুষ যদি কাবা শরীফের ইমাম কথার কথা যদি হয়, কোন মানুষ যদি মসজিদের ইমাম সাহেব হয়, ওই মানুষটা যদি মা বাবার খেদমত না করে তাইলে বাবা কখনো তার ইবাদত কবুল হবে না, কবুল হবে না। আমি একটা ঘটনা দেখলাম, কাবা শরীফের যিনি ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসির একটা ঘটনা দেখলাম। আব্দুর রহমান সুদাইসি তিনি মার দোয়ায় খানায় কাবার ইমাম হয়েছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আব্দুর রহমান সুদাইসি খানায় কাবার ইমাম সাহেব হয়েছে। আমি ইদ্রিস হুসাইন আল কাদরি, আপনারা এখানে আর কয়জন মানুষ? হাজার হাজার মানুষ। রাত 3টা বাজে গেল, বলে হুজুর আলোচনা শেষ কইরেন না। কি জন্য রে বাবা, কি জন্য রে বাবা? আমার মা আমার জন্য দোয়া করছে। আমার টুটুল ভাই 3বার বাবা, আমার টুটুল ভাই স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান। কি জন্য আমার ভাই স্বর্ণ পদক প্রাপ্ত হলো? খতিয়ানাতে দেখেন আমার ভাই মা বাবার বড় পাগল। আর হিরণ ভাই রে, আমি যেই সময় হিরণ ভাইয়ের ঘরের মধ্যে ঢুকতেছিলাম ওই সময় বাবা, ওই সময় আমি একটা জিনিস দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। জীবনে বাবা অনেক মানুষের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে গেলাম, আমার ভাই বাড়ির নাম তাই মা দিয়া কি জানি একটা লেখছে। আমি ঢুকার সময় আমি বুঝা ফালাইছি আমার হিরণ ভাই মায়ের বড় পাগল, বাবার বড় পাগল। ঘরের মধ্যে বলল হুজুর আমার বাবা নাই, আমার বাবা নাই। মার নামে বিলাটা বানাইলো, মার জন্য বাড়িটা বুঝে বানাইছে, তাইলে বোঝা যায় এটা মা বাবার পাগল। জীবনে যদি উইনার হতে চান তাইলে মা বাবার খেদমত কইরেন। হায়রে আমার পর্দানি সিনেমা, যদি আপনারা উইনার হতে চান তাইলে আপনারা স্বামীর খেদমত কইরেন, স্বামীর সাথে বেয়াদবি কইরেন না। স্বামীর সাথে বেয়াদবি করলে জান্নাত পাইবেন না, মা বাবার সাথে বেয়াদবি করলে আপনারা জান্নাত পাইবেন না। আমার বাবারা যদি মরতে হয়, কথা আমি আগেই বলছি বাবা, আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত কইরা যান। আমার আল্লাহ বলেছেন মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলছে কোন মানুষ আমি আল্লাহর রাস্তায় যদি এক দেয়, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে, তার সম্পদের মধ্যে আমি আল্লাহ